হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 64 ভিডিও পার্ট নাম্বার আজকে 26 করব। এখানে দেখো বলেছে পেলাম ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ধনাত্মক সংখ্যা হয়। কেমন করে আমরা এটা পেজ নাম্বার 63-তে দেখেছিলাম, তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। যেমন একটি সংখ্যা আমি নিই 30 ভাগ 6 নিলাম, দুটোই কিন্তু ধনাত্মক সংখ্যা। ধনাত্মক ধনাত্মক বলতে কোন সংখ্যাকে বোঝায়? যে সংখ্যার সামনে প্লাস থাকবে, মানে যোগ থাকবে, সেগুলোকে বলবো আমরা ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা হবে যে সংখ্যার সামনে বিয়োগ থাকবে, অর্থাৎ মাইনাস থাকবে, সেই সংখ্যাগুলোকে বলবো আমরা ঋণাত্মক। যেমন এখানে দেখো 30 আর আমি কি নিয়েছি 6, বলছে ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে, ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ধনাত্মক হয়। তাহলে 30 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত পাবো আমরা? 5 6 30। কী করে পেলাম? 6 দিয়ে, মানে এটা ধনাত্মক সংখ্যা, সামনে কোনো চিহ্ন নেই বলতে সেটা প্লাস, 6 দিয়ে আমরা 30কে ভাগ করব, তাহলে কত হবে? 5 6 30। তাহলে সেটা কিন্তু ধনাত্মক সংখ্যা পেলাম। এই জন্য বলেছে ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ধনাত্মক সংখ্যা হয়। আবার ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ঋণাত্মক সংখ্যা হয়। তাহলে এরকম যদি একটা সংখ্যা নিই 35 ভাগ -7, যখনই মাইনাস নেব তখনই কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে এটা ভাগ করলে কত পাবো? 7-এর ঘর নামতা পড়লে 5 7 35, তখন কিন্তু ঋণাত্মক হবে। কী করে? দেখো এটা -7 দিয়ে আমরা 35কে যদি ভাগ করি, -7 দিয়ে 35কে ভাগ করব, 7-এর ঘর নামতা পড়লে 5 7 35 হবে, 5 7 35। তাহলে দেখো এখানে 5 7 35 কিন্তু -35 হচ্ছে। কেন? কেন কি এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নেই বলতে সেটা প্লাস। প্লাসে মাইনাসে কী হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে হিসেব মতো এখানে মাইনাস আসার কথা, মাইনাস নিয়ে আসবো না, কেন কি আমার শুধু 35 প্রয়োজন, মানে +35 প্রয়োজন, এই জন্য আমরা মাইনাস নেব। এবার দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়? প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে আমি এখানে প্লাস দিতেও পারি, নাও দিতে পারি, তখন কিন্তু এটা আমার উত্তর আসবে -5, এই জন্য -5 লিখেছি। এটাকে আর এক রকমভাবে ভাগ করতে পারি। এই ভাগটাকে ছিল কত? 35 ভাগ, ব্র্যাকেটে ছিল -7। তাহলে এই ক্ষেত্রে এই ভাগ মানে আমরা কি জানি? আমরা সাধারণত একটা দাগ নিই, দাগ নিয়ে বড় সংখ্যাটাকে উপরে লিখি, আর এই যে ভাগের পরে যে সংখ্যাটা আছে সেটা সাধারণত নিচে নেমে যায়। যখন নিচে নামে তখন আর ব্র্যাকেট আমরা দিতেও পারি, নাও দিতে পারি, দেওয়ার প্রয়োজন নেই, কেন এখানে ভাগ ছিল বলেই ব্র্যাকেট দিয়েছিলাম, কেন ভাগ আর বিয়োগ একসাথে থাকতে পারে না, এই জন্য ব্র্যাকেট নিতে হয়। তাহলে এখানে তো এটা নিচে চলে আসছে, তখন আর ব্র্যাকেটের প্রয়োজন নেই। 7-এর ঘরে নামতে বলে 5 7 কত পাবো? 35। তাহলে এই মাইনাসটা আমি কি করব? সামনে লিখে 5 লিখব, তাহলে কত পেলাম? -5। তাহলে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পেলাম? ধনাত্মক, এই যে সংখ্যাটা তো ধনাত্মক, প্লাস আছে তার সামনে, সংখ্যাকে ঋণাত্মক অর্থাৎ -7 সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কি হচ্ছে? ঋণাত্মক সংখ্যা হচ্ছে, দেখো -5 হচ্ছে। এরপরে বলেছি ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে, মানে দুটোই ঋণাত্মক থাকবে। তাহলে পরে যদি একটা সংখ্যা নিই, যে কোনো সংখ্যা নিতে পারি, আমি নিলাম ধরে নাও -36, যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট নেব, ভাগ, পরের সংখ্যাটাও কিন্তু ঋণাত্মক হবে, তাহলে যে কোনো সংখ্যা বসাবো, আমি -4 বসালাম। তাহলে দুটোই ঋণাত্মক, বলছে ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ড্যাশ হবে। তাই এটা যদি ভাগ করি তাহলে কি পাবো? -4 দিয়ে -36কে, তাহলে দেখো এখানটা করছি, -4 দিয়ে -36কে ভাগ করব। 4-এর ঘর নামতে বলে 4 লং 36, 36 তো পেলাম,
আচ্ছা, -4 দিয়ে 9কে, তাহলে 4 লং কত, 36। আর দেখো এখানে মাইনাস নিয়ে আসতে হবে, কেন কি আমাকে সেম সংখ্যা নিয়ে আসতে হবে, যেমন সংখ্যা মিলে গেছে এরকম চিহ্ন মিলাতে হবে। তাহলে এই মাইনাস আর এর সামনে কিছু নেই বলতে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, এখানে মাইনাস দেব, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মিলে গেল। তাহলে এটা ক্রস করতে পারি বা শূন্য দিতে পারি। তাহলে কত পেলাম, 9 পেলাম। 9-এর সামনে কোনো চিহ্ন নেই, তাহলে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক। তাহলে এখানে হবে শুধু 9 বা +9 লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার কী হবে, যে ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি সংখ্যা পাচ্ছি, ধনাত্মক সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এই অ্যান্সারটা এখানে লিখব, ধনাত্মক। ওকে, বা সামনে আমি প্লাস দিলাম, তাহলে বুঝে যাবে প্লাস মানেই তো ধনাত্মক। আবার ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ঋণাত্মক সংখ্যাকে এবার ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা ঋণাত্মক সংখ্যা যদি নিই, ধরে নাও সেই সংখ্যাটা নিলাম, এই সংখ্যাটাই নিই -36, সেটাকে ভাগ করতে হবে ধনাত্মক সংখ্যা দিয়ে, ধরে নাও 9 দিয়ে করছি। ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা কি এখানে -36, আর ধনাত্মক সংখ্যা কি আমার 9 দিয়ে ভাগ করলে ভাগ কি পাবো। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা ভাগ করি, 9 দিয়ে 36কে ভাগ করব, তাহলে 9 দ্বারা -36কে ভাগ করতে হবে। 4-এর ঘরের নামতা পড়লে 4 লং কত পাবো, 36 পাবো। কিন্তু এটা তো সামনে কিছু নেই বলতে প্লাস আছে, এর সামনে কিছু নেই বলতে প্লাস, তো প্লাসে প্লাসে তো প্লাস হয়, তার মানে আমাকে মাইনাসের প্রয়োজন। এখানে তো নিতে পারবো না, ভাগ ফলে আমরা একটা মাইনাস নিয়ে নেব। তাহলে দেখো এর সামনে কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো মিলে গেল মাইনাসটা। তাহলে কত আসলো, -4। তাহলে সংখ্যাটা কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখব যে ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কী হবে, ঋণাত্মক। অর্থাৎ ঋণাত্মক বলতে মাইনাস আসবে, ঋণাত্মক। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাহলে ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ধনাত্মক সংখ্যাই হবে, ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ঋণাত্মক সংখ্যা হবে, ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ধনাত্মক সংখ্যা হবে, ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ঋণাত্মক সংখ্যা হবে। এবার আমরা হাতে কলমে এটা একটু দেখে নেব। রঙিন কাঠ দিয়ে পূর্ণ সংখ্যা ভাগ করি। এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি, এটা লাল কালার, এটা নীল কালার, তাহলে রঙিন কাঠ হয়ে গেল। অনেকগুলি বর্গাকার নীল ও লাল রঙের কাগজ কাটলাম, নীল ও লাল। তাহলে দেখো এখানে নীল হচ্ছে এটা, লাল হচ্ছে এটা। একই মাপের বর্গাকার পিচবোর্ডের কাঠ তৈরি করলাম। বর্গাকার বলতে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, এই দূরত্ব সমান, মানে সন্নিহিত বাহুগুলো সমান হয়। যার এক পাশে নীল কাগজ, ঠিক এই কাগজের অপর পাশে লাল কাগজ লাগিয়ে দিলাম। মানে এরকম আমি যে দেখাই, যে এই যে আমি যে সূত্রগুলো লিখেছি, এই দিকটা ধরানো নীল, ঠিক এর বিপরীত পাশে আমরা কী লাগিয়ে দেবো, লাল কাগজটা রাখবো। মানে একই কাগজের দুপাশে, এক পাশে নীল এক পাশে লাল কাগজ লাগাবো। অপর পাশে লাল কাগজ লাগিয়ে দিলাম। ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে একবার উল্টে যাবে। এখানে দেখো শর্তটা বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে একবার উল্টে যাবে। নীল রঙের বর্গাকার পিচবোর্ডের কার্ডের মান হচ্ছে +1, যেহেতু নীল রঙটা আমরা ধনাত্মক নিয়েছি, আর লাল রঙের বর্গাকার পিচবোর্ডের কার্ডের মান হচ্ছে -1, মানে সেটা ঋণাত্মক বোঝাচ্ছে। একটা প্রবলেম নিয়েছে 6/3 নির্ণয় করবে। তাহলে 3 দিয়ে 6কে স্পষ্ট বোঝাচ্ছে যে 3 দিয়ে 6কে ভাগ করতে কত হবে, 3 × 2 = 6। তাহলে 1 নম্বর হচ্ছে 6টি নীল রঙের বর্গাকার কাঠ নিলাম। এই যে দেখতে পাচ্ছ 6 যেহেতু ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মকের জন্য কটা কাঠ নিতে হবে, 6টা। 1 2 3 4 5 6। এবার 6টি নীল রঙের বর্গাকার কাঠকে 3টি সমান অংশকে দলে ভাগ করলাম। কেন, যেহেতু 3 দিয়ে ভাগ করব আমরা, তাহলে এবার 6টি নীল রঙের বর্গাকার কাঠকে 3টি সমান সংখ্যক দলে ভাগ করব। তাহলে
তিনটি সমান সংখ্যক দলে ভাগ করার জন্য এই জোড়া থেকে এক নেব, এক জোড়া হলো, একটা হলো, এই দুটো মিলে একটা, দুটো হলো, এই দুটো মিলে একটা, তাহলে 3 জোড়া হয়ে গেল। দেখো 3 জোড়া এখানে লিখেছে, এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া। প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, 2 4 6। প্রতি দলে দুটি নীল রঙের বর্গাকার কাঠ পেলাম, যার মান হচ্ছে +2। হ্যাঁ, যখন আমরা এমনিতেও আলাদা আলাদা করলাম আমরা দুটো করে কাঠ পেলাম, কিন্তু যখন ভাগ করলাম তখনও কিন্তু দুটো করে কাঠ পাচ্ছি। দুটো করে কাঠ পাচ্ছি কত জোড়া? 3 জোড়া। দেখো এইভাবে ভাবতে পারি, দুটো করে কাঠ কত জোড়া? 3 জোড়া। তাহলে 1 2 3। ক্লিয়ার হচ্ছে? তাহলে +2 যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে এই যে এখানে কত আসছে? 2 লিখেছে। 2 নম্বর একটা প্রবলেম নিয়েছে, বলছে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করবে। দেখো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক, -3 ঋণাত্মক সংখ্যা। এবার মান হাতে কলমে নির্ণয় করে। প্রথমে আমরা তো নীল রঙের কাঠ নেব। কটি কাঠ নেব? 6টি। কেন? যেহেতু এটা ধনাত্মক সংখ্যা। প্রথমে 6টি নীল রঙের বর্গাকার কাঠ নিলাম, 1 2 3 4 5। যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাই 6টি নীল কাঠ একবার উল্টে যাবে। এখানে দিয়ে দিয়েছে শর্তটা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে একবার উল্টে যাবে, একবার উল্টে যাবে। যেহেতু আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, -3 তো ঋণাত্মক সংখ্যা, যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাই 6টি নীল কাঠি একবার করে উল্টোবে। যদি উল্টে যায় তাহলে তার বিপরীতে কী ছিল? লাল। এর বিপরীতে লাল, এর বিপরীতে লাল। কেন? একটা কাগজের অপর পাশে আমরা লাল রেখেছি। 6টি নীল কাঠ একবারে উল্টে দিলে 6টি লাল কাঠই পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট। এবার লাল কাঠগুলিকে পেজ নাম্বার 65-এ 3টি সমান সংখ্যক দলে ভাগ করলাম। আমরা 3টি দলে ভাগ করব, তাহলে কটি করে পাবো? এই দুটো মিলে এক জোড়া, এই দুটো মিলে এক জোড়া, এই দুটো মিলে এক জোড়া, তাহলে 3 জোড়া হয়ে গেল। দেখো 2 4 6, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। 3টি সমান ভাগে ভাগ করলাম। তাহলে প্রতি দলে দুটি করে লাল কার্ড আছে, দুটি দলে লাল কার্ড করে পেলাম, তাহলে সেক্ষেত্রে -2 দেব। আর আমাদের প্রবলেমটা কি দিয়েছিল? 6 ভাগ -3। তাহলে দেখো এখানে প্রবলেমটা দিয়েছে 6 ভাগ -3। তাহলে দুরকম করে ভাগ করতে পারি। এক হচ্ছে আমরা 6 উপরে রেখে ভাগ, মানে এই দাগটা নিচে আসবে -3। যখন -3 আসবে তখন ব্র্যাকেট আমরা দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখানে কেন ব্র্যাকেটে দিয়েছে? তার কারণ ভাগ সামনে রয়েছে। তাহলে ভাগ আর বিয়োগ এক জায়গায় থাকতে পারে না, মানে এই অবস্থায় থাকতে পারে না। এই জন্য আমাদের পরের সংখ্যাটাকে ব্র্যাকেটে নিতে হয়। 3-এর ঘরে নামতে যদি পড়ি, তাহলে 3 দুগুণে কত পাবো? 6। তাহলে -2 তো রয়েছে, -2। এই জন্য দেখো এটা কত বেরোলো? -2। আচ্ছা, এটা হচ্ছে এই নিয়মে। এটাকে আমরা ভাগও করতে পারি, যেমন -3 দিয়ে আমরা 6কে ভাগ করব। তাহলে 3-এর ঘরে নামতে আমরা প্রত্যেকে জানি 3 দুগুণে কত? 6 হবে। কিন্তু এখানে দেখো প্রবলেম এটা নয়, প্রবলেমটা হচ্ছে যে এখানে 3 দুগুণে তো 6, কিন্তু মাইনাসটা তো আছে, মাইনাসটা এর সাথে গুণ হয়ে তো মাইনাস হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে মাইনাস নিতে হবে, যাতে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়। তাহলে এখানে এটাকে যখন দেখব যে এখানে কোনো চিহ্ন নেই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে মাইনাস নিয়ে নেব, কেন দুটো মাইনাসে গুণ করলে পরে প্লাস হয়। তাহলে কত পেলাম? -2। এই জন্য দেখো এটার উত্তরও -2, এখানেও -2। তাহলে আমরা অ্যান্সার পেলাম -2। এবার 3 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে। দুটোই ঋণাত্মক সংখ্যা, -6 দিয়ে -3কে এর মান হাতে কলমে নির্ণয় করার চেষ্টা করি। তাহলে কটি কাঠ নিতে হবে? -6টি হলে ঋণাত্মক কাঠ নিতে হবে। 6টি ঋণাত্মক বলতে সেটা লাল কাঠ বোঝায়, স্পষ্ট এখানে লিখে দেওয়া আছে। লাল কাঠের জন্য কি ঋণাত্মক কাঠ নিতে হবে। কটি? 6টি। 1 2 3 4 5। তাহলে কাঠ সংখ্যা 6টি নিলাম। যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ঋণাত্মক সংখ্যাকে ভাগ করব। তাহলে 6টি লাল রঙের কাঠ একবার উল্টে দিয়ে 6টি নীল রঙের কাঠ পাবো। কেন? কেন কি ঋণাত্মক সংখ্যা দিয়ে আমরা একটু আগেই দেখলাম যে ঋণাত্মক সংখ্যা দিয়ে ঋণাত্মক সংখ্যাকে ভাগ করলে, ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে কী সংখ্যা হয়? ধনাত্মক সংখ্যা হয়। যেহেতু ধনাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে, এই জন্য কবার উল্টাবো? একবার উল্টাবো। তাহলে এর বিপরীত লাল, আমাদের লালের বিপরীত, লালের উল্টো পাশে নীল রঙের কাঠগুলো রয়েছে। তার মানে বলছে যে -3 দিয়ে -6কে ভাগ করতে। তাহলে এখানে কত বসাবো? 2 বসলে তো 3 দুগুণে 6 হবে।
রাইট? কিন্তু মাইনাসটা নিয়ে আসতে হবে, এই জন্য দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে কিছু নেই বলতে প্লাস ধরে নিই, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে দেখো এটা মিলে গেল, তাহলে কত হলো 2। তাহলে ধনাত্মক সংখ্যা পেলাম, তাই তো? তাহলে যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, 6টি লাল রঙের কাঠ একবার উল্টে 6টি নীল রঙের কাঠ হবে, মানে সবটা কাঠ উল্টে যাবে। এবার নীল কাঠগুলিকে 3টি সমান সংখ্যক দলে ভাগ করব। তাহলে 6টি কাঠ থাকলে মনে রাখবে 3টি করে ভাগ করতে হবে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। তাহলে প্রত্যেকটা দলে কটা করে কাঠ রয়েছে দেখো, 2টো করে। আর কেন 3 জোড়া করব, তার কারণ হচ্ছে আমার 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, ঋণাত্মক সংখ্যা 3 দিয়ে ভাগ করতে, তার জন্য আমরা 3টে দলে ভাগ করব। তাহলে প্রথম দল, তৃতীয় দল, তৃতীয় দল। তাহলে ভাগ করার ফলে আমরা অ্যান্সার কত পেলাম, 2টি নীল কাঠ করে দেখো প্রত্যেকটা দলে 2টো করে কাঠ রয়েছে, ধনাত্মক কাঠ, অর্থাৎ +2। তাহলে পেলাম আমরা কি 2। 4 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এর মান নির্ণয় করি। তাহলে 6টি আমাদের লাল কাঠ নিতে হবে, যেহেতু ঋণাত্মক সংখ্যা 1 2 3 4 5 6টি কাঠ নিলাম, 6টি লাল রঙের বর্গাকার পিচবোর্ডে কাঠ নিলাম। এবার 6টি লাল রঙের কাঠকে 3টি সমান সংখ্যক দলে ভাগ করি। কেন 3টি সংখ্যক দলে ভাগ করবো, যেহেতু 3 দিয়ে ভাগ করতে বলেছে, যত দিয়ে ভাগ করতে হবে তত সংখ্যক কাঠ রাখবো। যেমন এটার ক্ষেত্রে দেখো 3 দিয়ে ভাগ করতে বলেছিল 6কে, তাহলে কটা সাজিয়েছি, 1 2 3টা সাজাবো, মানে তৃতীয় দল সাজাবো। তাহলে এখানেও দেখো তৃতীয় দল, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, প্রত্যেকটা দলে 2টো করে কাঠ। এভাবেও সাজাতে পারি, দেখো এখানে নতুনত্ব করে সাজিয়েছে, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, 2টো করে কাঠ রাখবো। তাহলে 2 4 6টা কাঠ, প্রতি দলে 2টি লাল রঙের বর্গাকার কাঠ আছে অবশ্যই। তাহলে এর অ্যান্সার হচ্ছে -2। কেন, ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে, ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে কী হয়, ঋণাত্মক সংখ্যা। এটা অনেকবার দেখেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে আমরা 3 দিয়ে -6কে ভাগ করবো, তাহলে 3 দুগুণে কত, 6 পেলাম, কিন্তু মাইনাসটা তো পেলাম না। মাইনাসটা পাওয়ার জন্য আমাকে এখানে মাইনাস নিতে হবে। তাহলে দেখো এর মাইনাস, এর সামনে কোনো কিছু নেই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবার দেখো মিলে গেল, তাহলে কত আসবে, -2। তাহলে পেলাম কি আমরা, -2 পেলাম, মানে 2টি কাঠ করে পাচ্ছি আমরা, প্রত্যেক 6টি কাঠকে ভেঙে 2টো করে কাঠ পাচ্ছি আমরা, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? চলো নেক্সট পেজ। এরপরে পরবর্তী পার্টে আমরা বাকি আলোচনাটুকু করব, মানে 27 পার্টে। আর এখানে মনে রাখার বিষয় হচ্ছে ধনাত্মক মানে যোগ মনে রাখবে, আর ঋণাত্মক কথার অর্থ হচ্ছে বিয়োগ। এই যে সংখ্যা রেখা আমরা শিখছি, পূর্ণ সংখ্যা, গুণ, ভাগ, যোগ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়গুলো জানা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা,